সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর পাড়ে আধুনিকতার ছোঁয়ায় নান্দনিকভাবে গড়ে তোলা হয়েছে শিশু, কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক যুবতীদের জন্য নতুন রূপে বিনোদনের জন্য মনোরম পরিবেশে সকল বয়সের মানুষের স্বস্তি পেতে ও আনন্দের বনভোজনের জন্য শহীদ শেখ রাসেল স্মৃতি পার্ক। পার্কটি প্রতিদিন সকাল 9টা হতে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আধুনিক প্রযুক্তি সম্পন্ন নাগরদোলা, পাহাড়ের গুহা, নৌকা রাইড, হানি চেয়ার, ডোরিমন ট্রেন সহ বিভিন্ন ধরনের রাইড স্থাপন করা হয়েছে। হরেক রকমের বাহারি ফুলের গাছের ফুলের সৌন্দর্য মণ্ডিত করে তুলেছে। অন্যদিকে বিভিন্ন প্রজাতির কবুতরের বাকবাকুম ডাক, ময়না টিয়া উট পাখি আর ঘুঘু ডাক, ময়ূরের পেখম তোলা, হরিণের ছোটাছুটি, বেড়া আর গোড়া বিচরণের দৃশ্য বিমোহিত করে এই মিনি চিড়িয়াখানায়। ভ্রমণ আর বিনোদন প্রেমীদের জন্য বনভোজনের স্পট করা হয়েছে। এই শীতকালে পিকনিক আর যমুনা নদীর হাট পয়েন্ট, যমুনার জল সৌন্দর্যমণ্ডিত নয়নাবিরাম দৃশ্য দেখতে আর শহীদ শেখ রাসেল স্মৃতি পার্কে পিকনিকের জন্য সুদূর হতে অতিথি পাখিদের মতো ঝাঁকে ঝাঁকে প্রতিদিনই আসছেন ভ্রমণ পিপাসু বিনোদনকারীরা। প্রিয় দর্শক, আমি এখন রাসেল পার্কের ঠিক মাঝখানে দেখতে পাচ্ছেন, এখানে ছোট ছোট শিশুদের অনেক রকম রাইডস আছে। জানা যায় 1996 সালে আওয়ামী লীগ সভাপতি ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায়, তখনই শুরু হয় যমুনা নদী শাসন করতে শহর রক্ষা বাঁধ। আর এই বাঁধের পাশেই যেন গড়ে তোলা হয় শিশু পার্ক। এ দাবি ছিল সিরাজগঞ্জের শিশু কিশোর পরিষদ ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের এবং সে সময়ের পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ গোলাম কিবরিয়ার। এই সময়ে সিরাজগঞ্জের কৃতি সন্তান গৌরব গর্ব স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেব এই রাসেল স্মৃতি পার্ক কাজ শুরু করেন। পার্কের সৌন্দর্য উপভোগ করার শেষে আপনি যেতে পারেন ক্লোজার খ্যাত হাট পয়েন্টে। সিরাজগঞ্জ শহরকে রক্ষার জন্য 2001 সালে 331 কোটি টাকা ব্যয়ে দীর্ঘ 2.5 কিলোমিটার লম্বা একটি বাঁধ নির্মাণ করা হয়, যা ক্লোজার খ্যাত হাট পয়েন্ট নামে সবার কাছে পরিচিত। বর্তমানে এটি ভ্রমণ পিপাসু মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সিরাজগঞ্জ জেলার মানুষ সহ দেশের বিভিন্ন স্থান থেকে এখানে ঘুরতে আসেন ভ্রমণ পিপাসুরা। বিনোদন প্রেমীদের আকৃষ্ট করে ক্লোজার খ্যাত হাট পয়েন্টের অপরূপ সৌন্দর্য। এখানে দাঁড়িয়ে সূর্যাস্তের দৃশ্য আর সন্ধ্যায় নৌকায় চেপে ঘুরে বেড়ানো বিনোদন প্রেমীদের মনে অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। ঈদ কিংবা পূজা অথবা সরকারি ছুটির দিনে দেখা যায় মানুষের দল। কেউ আসেন পরিবারের সাথে, আবার কেউ বা আসেন ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে। হাট পয়েন্টকে আলাদাভাবে কিছু দর্শনার্থীদের আকৃষ্ট করেছে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের উপর নির্মাণ করা ভাস্কর্য মুক্তির সংগ্রাম। বিশাল উচ্চতার ভাস্কর্যটিতে অস্ত্রধারী যোদ্ধাদের প্রতিরোধের প্রতিকৃতি চিত্র তুলে ধরা হয়েছে। ভাস্কর্যটির চারদিকে আরও তুলে ধরা হয়েছে 6 দফা দাবি, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার হত্যার চিত্র। বর্তমানে এই ভাস্কর্যটি দেখার জন্য ভিড় করেছেন ঘুরতে আসা ভ্রমণ পিপাসু দর্শনার্থীরা। তারা ভাস্কর্যটির সামনে ছবি তুলছেন। এর চারদিকে ঘুরে জানতে পারছেন বাংলার ইতিহাস। নির্মাণ করা ভাস্কর্যটি বর্তমানে ব্যাপক প্রশংসা পেয়েছেন।